HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের এই ভিডিওতে আমরা কথা বলবো সিএসএস এর সিনট্যাক্স নিয়ে, অর্থাৎ একটা সিনট্যাক্স সিএসএস আমরা কিভাবে লিখতে পারি। সেই জন্য আমরা প্রথমে আমাদের সিএসএস ফোল্ডারটাই চলে যাব এবং এই ফোল্ডারের ভেতর আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। আমরা আমাদের ফাইলটার নাম যে কোনো ইচ্ছা নাম দিতে পারি, কিন্তু বর্তমানে আমরা স্টাইল ডট সিএসএস দেব। তাহলে আমাদের নতুন আরেকটা সিএসএস ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এই এক্সটার্নাল সিএসএস ফাইলটাকে আমাদের index.html ফাইলের সাথে কানেক্ট করে দেওয়া। সেই জন্য আমরা আমাদের হেড ট্যাগের ভিতর চলে আসবো, কারণ আমরা জানি যে আমাদের জাভাস্ক্রিপ্ট অথবা আমাদের যেই সিএসএস ফাইলগুলো থাকে সেটা সাধারণত আমাদের হেড ট্যাগের ভিতর লিঙ্ক করে দিতে হয়। সেক্ষেত্রে আমরা যদি লিঙ্ক লিখি এবং সিএসএস লিখি এভাবে এবং এন্টার প্রেস করার সাথে সাথে সে আমাদের এই স্টাইল ডট সিএসএস এর সাথে কানেক্ট করে ফেলবে। যদি আমরা অন্য আরেকটা ফাইল ইউজ করি, অর্থাৎ আমরা যদি চাই যে আমাদের এখানে আরেকটা সিএসএস এর ফাইল নিতে, কারণ আমাদের প্রজেক্ট করতে আমাদের অনেকগুলো সিএসএস এর ফাইলের দরকার হতে পারে, সেই জন্য আমরা এখানে নিউ ফাইল অথবা আমরা এখানে এটাতে ক্লিক করব এবং আমরা দিব যে মেইন ডট সিএসএস, অর্থাৎ এটা আমাদের আরেকটা সিএসএস ফাইল। এন্টার প্রেস করার সাথে সাথে নতুন আরেকটা সিএসএস ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই নতুন সিএসএস ফাইলের সাথে আমরা কিভাবে কানেক্ট করব, সেই ক্ষেত্রে আমরা এখানে চলে আসব এবং সেম ভাবে আমরা যেভাবে আমাদের প্রথম স্টাইল ডট সিএসএস কে কানেক্ট করেছিলাম ঠিক সেম ভাবে আমরা লিংক লিখব, তারপর হচ্ছে সিএসএস, এন্টার প্রেস করলে আমাদের জন্য নতুন আরেকটা সিএসএস সে অ্যাড করে ফেলবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাইপার রেফারেন্স দেওয়া আছে স্টাইল ডট সিএসএস, কিন্তু আমরা তো চাচ্ছি মেইন ডট সিএসএস এর সাথে কানেক্ট করতে। এই জন্য আমরা এখানে মেইন ডট সিএসএস লিখে দেব, তাহলে আমাদের মেইন ডট সিএসএস এর সাথে সে কানেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এস প্রেস করব। এখন আমরা যদি একটা কাজ করি যে সিএসএস এর সিনট্যাক্স আসলে কিভাবে কাজ করে। আমরা এইচটিএমএল এ সাধারণত দেখেছি যে আমরা কোনো একটা ট্যাগের সাহায্যে কোনো কিছু লেখা বা ইমেজ আমরা শো করতে পারি। এইচটিএমএল মূলত সবকিছুই ট্যাগ নিয়ে কথাবার্তা বলে। এখন আমরা যদি চাই যে আমাদের এই বডি ট্যাগের ভিতর যা থাকবে সব কিছুর কালার যেন ব্লু হয়ে যায় অথবা লাইট ব্লু হয়ে যায়, তাহলে সেটা আমরা সিএসএস এ কিভাবে করব। এই জন্য আমরা কন্ট্রোল এস প্রেস করব এবং আমাদের যে স্টাইল ডট সিএসএস ফাইলটা আছে এটাকে এই সাইডে নিয়ে আসবো এবং এখানে আমরা লিখবো আমাদের বডি ট্যাগ, অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের বডি ট্যাগকে কন্ট্রোল করতে বা স্টাইলিং করতে। তো এভাবে লেখার পর এটার ভিতরে অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেই সব প্রপার্টি আমরা লিখবো সেই সব কিছুই আমাদের বডি ট্যাগের উপর অ্যাপ্লাই হবে। তো প্রথমত আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, অর্থাৎ আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের কালারটা লাইট ব্লু করে দিতে। তো কন্ট্রোল এস প্রেস করলে এবং আমরা যদি আমাদের এই বডি ট্যাগের ভিতরে আসি এবং এখানে আমরা কোনো কিছু লিখি দিস ইজ ইন বডি ট্যাগ, কন্ট্রোল এস প্রেস করলে আমরা যদি আমাদের লাইভ সার্ভারটা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কোনো কিছু অ্যাপ্লাই করা হয়নি। সেই জন্য আমরা আমাদের স্টাইল ডট সিএসএস এ চলে আসব এবং এখানে কন্ট্রোল এস প্রেস করব। তো বর্তমানে আমাদের কোনো কিছু কিন্তু অ্যাপ্লাই করা হয়নি, কারণ আমরা এখানে একটা ভুল করেছি। তো আমরা কি ভুল করেছি সেটা যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা দেখব যে আমাদের ইন্ডেক্স এই ফাইলটার মধ্যে যখন আমরা লিংক করেছিলাম আমাদের এই স্টাইল ডট সিএসএস এ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্টাইল ডট সিএসএস ডিরেক্টলি বলে দিয়েছিলাম যে স্টাইল ডট সিএসএস, কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের কিন্তু এই ইন্ডেক্স ফোল্ডারের সাথে অর্থাৎ ইন্ডেক্স ফাইলের যে ফোল্ডারের ভিতরে আছে সেখানে কিন্তু আমাদের স্টাইল ডট সিএসএস নাই। অর্থাৎ আমাদের এই সিএসএস ফাইলটা হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতরে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সিএসএস ফোল্ডারটা এখানে উল্লেখ করতে হবে এবং এখান থেকে আমরা লিখে দেব স্টাইল ডট সিএসএস। আমরা যদি এভাবে কানেক্ট করে দেই সেই ক্ষেত্রে কেবল আমাদের এই সিএসএস ফাইলটা কাজ করবে, কারণ সেটা হচ্ছে আমাদের একটা ফোল্ডারের আন্ডারে রয়েছে। তো আমাদের অবশ্যই এভাবে তাকে কানেক্ট করতে হবে। সেম ভাবে আমরা যদি মেইন ডট সিএসএস কে কানেক্ট করি, প্রথমে আমাদের সিএসএস ফোল্ডার, তারপর হচ্ছে মেইন ডট সিএসএস। কন্ট্রোল এস প্রেস করলে এবার আমরা দেখতে পারবো যে আমাদের ফাইলটা কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লাইট ব্লু হয়ে গেছে। তো এখন আমরা একটু খেয়াল করবো আমাদের সিএসএস এর সিনট্যাক্সের উপর। আমরা যদি এদিকে আসি তাহলে আমাদের যে সিনট্যাক্সটা এখানে আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু। তো সিএসএস এর ক্ষেত্রে প্রথম আমাদের একটা সিলেক্টর থাকে, অর্থাৎ আমরা কোন ট্যাগটাকে অথবা কোন আইডি অথবা কোন এলিমেন্টকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেটা আমাদের ফার্স্টে বলে দিতে হয়। যেমন এখানে হচ্ছে আমাদের বডি ট্যাগ, এর মানে হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের বডি ট্যাগের ভিতর যা আছে সবগুলোকে আগে তুমি সিলেক্ট করো। তো সে যখন এই বডি ট্যাগটা পাবে তখন সে বডির ভিতরে যা আছে অর্থাৎ ওই ট্যাগটার ভিতরে যা আছে সবকিছুকে সে সিলেক্ট করবে। তারপর হচ্ছে সে তার একটা প্রপার্টি বলে দিতেছে যে বডি ট্যাগের ভিতরে যে সমস্ত এলিমেন্ট আছে তার ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে তার একটা প্রপার্টি বা তার একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটার নাম সে উল্লেখ করে দিতেছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্টে আমাদের সেই বৈশিষ্ট্যর বা গুণাবলীর নামটা বলতে হবে, তারপর হচ্ছে আমাদের বলতে হবে যে আমরা কি অ্যাপ্লাই করতে চাচ্ছি, অর্থাৎ তার সেই প্রপার্টি ভ্যালুটা আমাদের বলে দিতে হবে যে লাইট ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু। আমরা যদি চাই
যে তার একটা বর্ডার দিতে, তাহলে আমাদের বলতে হবে যে তার প্রপার্টি হবে বর্ডার বর্ডার এবং আমাদের এখানে তার ভ্যালু বলে দিতে হবে যে তুমি তার প্রপার্টির যে ভ্যালুটা তা কত হবে, অর্থাৎ তুমি বর্ডারটা কত পিক্সেল চাচ্ছ। আমি যদি চাই 2 পিক্সেল সলিড ব্ল্যাক, তাহলে সে একটা বর্ডার দিয়ে দিবে এবং তার 2 পিক্সেল হবে। তো এইভাবে আমরা সহজে কোনো একটা প্রপার্টির ভ্যালু অ্যাপ্লাই করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সিনট্যাক্সটা ভালো করে, যে প্রথমে আমাদের একটা সিলেক্টর থাকতে হবে, সিলেক্টর, তারপর হচ্ছে আমাদের সেই সিলেক্টরের ভিতরে থাকবে হচ্ছে কি আমাদের যেসব প্রপার্টি আর ভ্যালু। তো আমাদের প্রথমে বলে দিতে হবে তার প্রপার্টি, তারপর একটা কোলন, তারপর হচ্ছে তার যে ভ্যালুটা অর্থাৎ যে কোনো একটা ভ্যালু এবং সেমিকোলন। তো এইভাবে আমরা একটা সিনট্যাক্স বা সিএসএস এর সিনট্যাক্স কাজ করে। সমস্ত সিএসএস আমরা যেগুলো অ্যাপ্লাই করব সবকিছুই আসলে এই স্ট্রাকচারটা ফলো করবে। তো এখন যদি আমরা একটু কন্ট্রোল এস প্রেস করে আমাদের ওয়েবসাইটটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এইখানে একটা কালার দিয়ে দিয়েছে, অর্থাৎ সে বডি ট্যাগের ভিতরে একটা বর্ডার অ্যাপ্লাই করেছে।